ভিনি জোড়া গোল দিছে, কুনহা এক গোল দিছে, নেইমার মাঠে ফিরছে, অ্যালিসন দুর্দান্ত সব সেভ দিছে, ব্রাজিল ৩-০ ব্যবধানে জিতছে এবং সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফাই করছে। এক রাতে এত সুখবর শেষবার ব্রাজিল ফ্যানরা কবে পাইছিল মনে নাই। নেইমার ৯৮১ দিন পর মাঠে ফিরছে, তাই এই ম্যাচ নিয়ে যে পরিমাণ হাইপ ছিল তা মনে হয় কোনো বিশ্বকাপের ফাইনাল নিয়েও পায় না। পুরো পৃথিবীর সকল ফুটবল ফ্যান্স চাতক পাখির মতো টিভির স্ক্রিনে তাকিয়েছিল একটাই কারণে, নেইমার কখন মাঠে নামবে। আর মাঠে থাকা হাজারো দর্শক তো নেইমার বলে গলা ফাটিয়ে ফেলতেছিল। ভাই, এইটাই নেইমার। তার ট্রফি না থাকতে পারে, তার ভ্যালেন্ডিয়র না থাকতে পারে, ফুটবল ইতিহাসে সেরাদের কাতারে সে থাকবে কিনা সেটা নিয়েও বিতর্ক হতে পারে, তবে নেইমারের জনপ্রিয়তা নিয়ে যে কোনো কথা হবে না সেটা আজকের এই ম্যাচটাই প্রমাণ করে দিল। তবে নেইমার শো শুরু হওয়ার আগে এদিন ব্রাজিলের পূর্বের দুই ম্যাচের মতো শুরু থেকেই নিজের শো দেখানো শুরু করে ভিনি জুনিয়র। ম্যাচের মাত্র ৭ম মিনিটে রায়ানের অ্যাসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে উড়ন্ত সূচনা এনে দেন। একই সাথে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে টানা ৩ ম্যাচে গোল করা তৃতীয় খেলোয়াড় হয়ে যান। ভিনি যে বড় মঞ্চের খেলোয়াড়, সে যে ন্যাশনালে ফ্লোপ যেতে পারে না সেটার উপযুক্ত জবাব দিতে ভিনি এবার বেছে নিয়েছেন ফুটবলের সর্বোচ্চ মঞ্চকে। তবে এক গোল দিয়েই থামেননি ভিনি। ২৪ মিনিটে আরও একটি গোল করেন, কিন্তু রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়ে যায়। তবে দমে যাননি ভিনি। প্রথম হাফের যোগ করার সময় ব্রুনো গিমেরেজের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড বাড়িয়ে দেন তিনি। এদিন ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। ডিফেন্স, মিড থেকে শুরু করে ফ্রন্ট, ৩ বিভাগেই ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। আর আলাদা করে বলতে গেলে অ্যালিসনের কথাই, বিশ্বকাপের আগে যাকে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ ছিল সেই অ্যালিসনই এই ম্যাচে গুরুত্বপূর্ণ ৫টি সেভ দিয়ে ব্রাজিলকে ক্লিনশিট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে ব্রুনোর অ্যাসিস্ট থেকে গোল করে ব্রাজিলকে লিড স্কটল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান ম্যাথিউস কুনিয়া। নিজের প্রথম বিশ্বকাপে ২ ম্যাচ খেলে ৩ গোল করেন এই তারকা। এরপর এসে যায় সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যার জন্য রাত জেগেছিল কোটি কোটি সমর্থকরা। দীর্ঘ ৯৮১ দিন পরে অবশেষে ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন ফুটবলের মুকুটবিহীন সম্রাট নেইমার জুনিয়র। পুরো মাঠে থাকা সমস্ত দর্শক নেইমার চ্যান্ট করতে থাকে। সাথে টিভির সামনে দাঁড়িয়ে থাকা কোটি সমর্থক চোখের পানি ফেলতে শুরু করে। কত শত অপেক্ষায় কাটিয়েছে তারা এই দিনের জন্য। নেইমার মাঠে নামলেন, তার প্রতিটি টাচ এতটাই নান্দনিক ছিল যে দেখে বোঝার উপায় নেই। এই লোকটা পাক্কা ২.৫ বছর এই টিমের সাথে ছিল না। মাত্র ১৪ মিনিট মাঠে থেকেই করেছেন ৩টি চান্স ক্রিয়েট, এছাড়া ৩টি কর্নার নিয়েছেন, একটি রিকভারি করেছেন এবং একটি শট নিয়েছেন। এগুলোর বাইরে ভিনির সাথে তার বোঝাপড়া ছিল দারুণ। তাদের একসাথে দেখে মনে হয়নি এই জুটি প্রথমবার একসাথে খেলতেছে কয়েক বছর পর। নেইমার তো এমনই, নেইমারের ম্যাজিক তো এমনই। নেইমার ইনজুরিতে থাকলেও যে ফর্মহীন থাকে না সেটা আরও একবার প্রমাণ করলো সে। ম্যাচের পরবর্তী সময়ে আর গোল না হলে ৩-০ ব্যবধানে জিতে যায় ব্রাজিল। ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠল তারা।